গ্রামের দক্ষিণ প্রান্তে থাকা পুরনো কবরস্থানটি বহু বছর ধরে পরিত্যক্ত। চারদিকে ভাঙা কবর, হেলে পড়া শিরোনামা আর বিশাল বটগাছের শিকড় কবর ভেদ করে বেরিয়ে এসেছে। দিনের বেলাতেও সেখানে গেলে অস্বস্তি লাগে, আর রাতে তো কেউ নামই নেয় না। গ্রামবাসীরা বলে মাঝরাতে নাকি কবরস্থানের ভেতরে অদ্ভুত আলো জ্বলে, আর শোনা যায় কান্না আর ফিস শব্দ। গ্রামে থাকত রফিক নামের এক ছেলে। সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না। একদিন বন্ধুদের সামনে সে হাসতে হাসতে বলেছিল, সব বানানো কথা। বন্ধুরা বলে, তোর যেহেতু এত সাহস, তাহলে আজ রাতে কবরস্থানে একা গিয়ে দেখ। সে প্রমাণ করতে বেরিয়ে পড়ল। রাত ঠিক 12টায় হাতে একটি টর্চ নিয়ে সে কবরস্থানের লোহার গেট ঠেলে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। কুয়াশার মধ্যে কবরগুলো ভূতের মতো দাঁড়িয়ে। শুকনো পাতার মচমচ শব্দে বারবার সে চমকে উঠছিল। হঠাৎ দূরে একটা মৃদু হলুদ আলো চোখে পড়ল। আলোটা যেন একটা নির্দিষ্ট কবরের পাশে জ্বলছে। রফিক ধীরে ধীরে এগিয়ে গেল। টর্চের আলো ফেলতেই দেখা গেল একজন নারী দাঁড়িয়ে আছে, সাদা কাফনের কাপড় পরিহিত। ঠান্ডা কণ্ঠে সে বলল, আমরা মরে গেছি ঠিকই, কিন্তু ঘুমাইনি। রফিকের গলা শুকিয়ে গেল। কাপা কণ্ঠে সে বলল, আমি শুধু দেখতে এসেছিলাম। নারীটি ধীরে হাত তুলে কবরের দিকে ইশারা করল। মুহূর্তেই কবরের মাটি নড়তে শুরু করল। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটি পচা হাত, তারপর আরেকটি। চারপাশ থেকে ভেসে এলো অসংখ্য ফিসফিস শব্দ। তুমি ভাবছ ভোর কখন হবে? এখানে রাত কখনো শেষ হয় না। হঠাৎ টর্চ নিভে গেল। চারদিক ঘন অন্ধকার। কান্নার চাপা হাসি আর শ্বাস নেওয়ার শব্দে রফিকের মাথা ঝিমঝিম করতে লাগল। এরপর রফিকের এক ভয়ানক চিৎকার। পরদিন সকালে গ্রামবাসীরা কবরস্থানের গেটের কাছে রফিককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। সে বেঁচে ছিল, কিন্তু আর কখনো কথা বলেনি। শুধু মাঝে মধ্যে সেই কবরস্থানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ওরা এখনো জেগে আছে।